দেখো, ঘুরতে গেলে তো ব্যাকপ্যাক করতে খুবই ভালো লাগে, কিন্তু আমরা এমার্জেন্সি কিটের জন্য কী কী নিয়েছিলাম, মানে একটা ব্যাগের মধ্যে কী কী ছিল এমার্জেন্সি কিট হিসাবে, আজকে ওগুলো শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, এদিকে আছে ওয়েট ওয়াইপস, দড়ি। ভাবছো দড়িটা কী জন্য? প্রচুর কাজে লাগে বস, বিশ্বাস করো, ক্যারি করো। আর গামছা নিও টাওয়ালের বদলে, কারণ গামছা না শুকিয়ে যায়, টাওয়াল একদম শুকাতে চায় না। আর তার উপরে যদি সেটা হয় পাহাড়ি জায়গা বা কোনো ঠান্ডার জায়গা, তাহলে তো অবশ্যই গামছাই নেওয়াটা উচিত। ক্যাপও লাগে, কারণ কখন কীভাবে ফটোশ্যুট করবে আমরা নিজেরাও জানি না। তার সাথে সানগ্লাস, বাট প্লিজ আমাদের মতন নিও না, আমরা একটু বেশি সানগ্লাস ক্যারি করে ফেলেছিলাম, প্রায় আমরা 6খানা সানগ্লাস নিয়েছিলাম দুজনে। তো যাই হোক, তারপর আর কি নিয়েছিলাম দেখো, সাথে নিয়েছিলাম প্রচুর প্লাস্টিক, কারণ যদি কোনো জিনিস ভেজা থাকে তাহলে তো অবশ্যই সেটা আমরা ব্যাগের মধ্যে আনতে পারবো না, বাকি জিনিসও ভিজে যাবে। তার জন্য প্রচুর প্লাস্টিক নিয়েছিলাম, প্লাস ছোটো ক্যারি ব্যাগও ক্যারি করেছিলাম, মানে ছোটো ক্যারি প্লাস্টিক, কারণ যদি আঁকা বাঁকা রাস্তা হয়, পাহাড়ি রাস্তা না, আঁকা বাঁকা রাস্তাতেই এমনিই বমি পায় রাস্তায় বেরোলে অনেকে, তার জন্য প্লাস্টিকটা ক্যারি করা অনেক ভালো। দেন আমরা নিয়েছিলাম কিন্তু এরকম টয়লেট সিট পেপার, যেগুলো কিন্তু কিনা কী বলবো, মানে ইউজ অ্যান্ড থ্রো। নেক্সট এটা হচ্ছে একটা পোর্টেবল জেড স্প্রে, এটা খুব 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 কাজের, এটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা প্লিজ পারলে প্রত্যেকে একটা করে কিনে রেখো, খুব কাজে লাগে। সাথে কিন্তু এরকম অনেক টিস্যু পেপারও ছিল। চলো এটাকে একটু আনপ্যাক করে দেখিয়ে দিয়েছি, এটা মানে এটা কীরকম দেখতে হয় খানিকটা। তো এরকম দেখো, এটা খুব সুন্দর একটা ব্যাগের মধ্যে আসে, তো তোমরা ইজিলি ওটাকে ক্যারি করতে পারবে। এটা জল কতটা ভরতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সব কিন্তু ওখানে দেওয়া থাকে, তোমরা ওটা পড়লেই বুঝতে পারবে। তার সাথে কিন্তু এখানে না 2 ধরনের মুখ আছে, মানে তোমাদের যেরমভাবে দরকার তোমরা ঠিক সেভাবে ইউজ করতে পারবে। দেখো এরকম কিন্তু এমার্জেন্সি নেচার কল যখন তখন আসতে পারে, আর আমাদের ট্রেন বলো বা আমাদের ফ্লাইট বলো বা আমাদের কোনো হোটেল বলো, সেখানের ওয়াশরুম কীরমভাবে আমরা তো জানি না। তার জন্য কিছু কিছু প্রিকশনস তো প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেরই নেওয়া উচিত। তার জন্য এটা আমি বলি যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিনা প্রত্যেকের ব্যাগে ক্যারি করাটা খুব ইম্পর্টেন্ট। আর এটা কীভাবে ইউজ করতে হবে কোনো চিন্তা নিও না, চিন্তা করো না, সব রকম কিন্তু দেওয়া আছে। নেক্সট এই যে ফেস ওয়াশ, এটাও কিন্তু অবশ্যই লাগে, সাথে একটা ভলিনি বা এই ধরনের একটা স্প্রে, যদি কোনো ব্যথা লাগে তার জন্য। এটা নিয়ে গিয়ে লাভই হয়েছে, কারণ আমি উল্টে পড়ে গেছি, তো এটা আমার খুব কাজে লেগেছে। ব্যান্ডেড, অ্যালার্জির ওষুধ, মেট্রোজিল, তার সাথে ওষুধের একটা বড় খাম, তার মধ্যে কিন্তু স্ট্রেপসিল থেকে শুরু করে ইনো ছিল, তার সাথে ছিল ওআরএস, পেট খারাপের 1000 রকম ওষুধ, গ্যাসের ওষুধ, শরীর খারাপের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, আর হচ্ছে কী কী ওষুধ ছিল, ও হ্যাঁ বমির ওষুধ, অ্যালার্জির ওষুধ। মোটামুটি আমরা কম বেশি সব রকম মেডিসিন কিন্তু ক্যারি করেছিলাম। কখন কার কী হতে পারে ওরকম তো মানে যে কোনো জায়গায় গিয়ে তো আমরা জানি না কোথায় কীরকম জিনিস অ্যাভেলেবেল পাবো, তো ওগুলো সব নিয়েছিলাম। আর এই দেখো এত সারা জিনিস বের করে নিয়েছিলাম, যা দেখছো সব নিইনি, কিছু জিনিসই নিয়ে গিয়েছিলাম। আর যাওয়ার দিন সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এদিকে মা বানিয়ে দিচ্ছিল চিকেন, আমি করছিলাম রুটি নেইনি, রুটিটা বানাচ্ছিলাম সকালে টিফিনের জন্য। আর দিদা এদিকে দেখো পেঁয়াজ রসুন কাটছে মাংসের জন্য, মানে রসুন কাটছিল, আলু কাটছিল। আর এইদিকে কিন্তু আমি পেঁয়াজ ছাড়াচ্ছিলাম, মানে পেঁয়াজ কুচি করছিলাম। এদিকে আমি পেঁয়াজ কুচি করছি, আর ওদিকে কিন্তু মনীষ আলু ছাড়াচ্ছিল। তো সবাই মিলে একদম হাতে হাতে হয়ে গিয়েছিল। মানে এটা আমি আর মনীষ ওইটুকুই করলেও বাকি কাজটা কিন্তু পুরোটাই দিদা আর মা মিলে করেছে। আর বম্মাও কিন্তু মাকে হেল্প করেছিল চিকেনটা রান্না করতে। আর চিকেনটা দুর্দান্ত হয়েছিল খেতে, মানে যখন ব্লগটা দেখবে তখনই সবাই শুনতে পারবে। ও আর হ্যাঁ, রাতে রুটি কিন্তু নিয়েছিল অন্তরাদি, তো এখনও জিভে লোভ লাগছে মানে ওই দিনটার কথা ভেবে, বাপরে বাপ। যাই হোক না কেন, আর দেখো এখানে কিন্তু কি হয়েছিল, যেহেতু আমরা 4টে ফ্যামিলি বা 4টে কাপল গিয়েছিলাম, সবার জন্য কিন্তু আলাদা আলাদা কন্টেনারে দিয়ে দিয়েছিল, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। তো ওটাই এখন বাড়া হচ্ছে, এদিকে মা আর বাবা দুজনে মিলে কিন্তু সার্ভ করছে। হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ সবে ঘুম থেকে উঠলাম, আর এখন টাইম হয়েছে মানে সন্ধ্যে 6:30। দুপুরবেলা একটা খেয়ে দিয়ে ভালো মতন ঘুম দিয়েছি 6টা অবধি। আর অনেক দিন থেকেই বলছিলাম যে আমরা ঘুরতে যাবো, কিন্তু কোথায় ঘুরতে যাবো সেটা রিভিল করছিলাম না। আমরা যাচ্ছি সিকিমে। ইয়েস, উই আর গোয়িং টু সিকিম, ইস্ট সিকিম। আমাদের প্ল্যান ছিল আমরা নর্থ সিকিমে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ আশা করি আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এখন এই রাস্তা ঠিক হয়ে ওঠেনি অতটা। তো তারপরে আমরা একটু মন খারাপই হয়ে গেছিলো যে কোথায় যাবো। তো দেন আমরা ডিসাইড করি যে আমরা ইস্ট সিকিম যাবো, জুলুক, সিলেরিগাঁও, পাতামচিন, ঋষিকুল, এই জায়গাগুলো আমরা কভার করবো। আজকে হচ্ছে 1st of March, আমাদের জার্নি হবে 8th of March অবধি। তো এই রিলেটেড পুরো ব্লগ, এখন ট্রাভেল ব্লগ আসবে, ওটা আপনারা দেখতে থাকুন। আর এর আগের যে ক্লিপসগুলো দেখলেন, ওগুলো আমি কী করছিলাম এর আগে না করছিলাম, সেগুলো সব ঠিকঠাক হয়েছে। তো এখন রেডি হয়ে গেছি, একটু জাস্ট চুল বেঁধে নেবো, তারপর আমরা যাবো বিরাটি স্টেশন, ওখান থেকে পুরো গ্যাংয়ের সাথে দেখা হবে, তো সবার সাথে দেখা করাচ্ছি। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক, চলো টাটা। আমাদের রিক্সা চলে এসছে।
কিছু বলো। এতদিন পর কবে থেকে প্ল্যানিং তারপরে যাচ্ছি আমরা। আর অন্তরাদির হারিয়ে গেছে। তোমার না খুব প্ল্যান, আমার ধাক্কা মারবে ইংলিশ কি সব বলছে। এই যে পিসা মশাই আর বাবা এসছে ছাড়তে। বাবা কই গেল? এই বাবা কই গেল? বাবা আছে প্রণাম করতে। বাবা এসছে আমাদের ছাড়তে, এখন সবাই আমরা যাচ্ছি ট্রেন ওদিকে। হ্যালো হ্যালো আদি। অন্তরাদি কি দারুণ লাগছে, সত্যি অন্যরকম লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। দীপায়নদা থ্যাংক ইউ টিকিটগুলো কেটে রেখেছো বলে। দীপায়নদা অন্তরাদিরা ওই দিকে বসে আছে, দেখা যাচ্ছে না। এদিকে অঞ্জনদা বসেছে, ওইদিকে অর্পিতা আছে। আমরা দুজন আছি। ঠিক কেরালার কথা মনে পড়ছে। এখানে খাওয়া শুরু হয়ে গেছে। ব্যাস দিদির ওটিটি না নিয়েছি দারুণ লাগছে ওটিটি আজকে দিদির। বাবা এই লোকটা তো বলি আর সুলুকে -1 2 3। হ্যাঁ সুলুকে অনেক কম। ওটার জন্য আমরা এখন বসেছি আর আমরা ট্রেনে এমন শুরু করেছি মনে হচ্ছে আমরাই যেন ঘুরতে যাচ্ছি, একদম বোঝা যাচ্ছে। এরকম আগেও শর্ট করেছো তুমি, স্লো মোশনে দিয়েছিলাম। বলো কবে বাড়ির প্ল্যানিং? 6 মাস আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল। এত দিনে যাচ্ছি আরো বেশি ধরে আমাদের তো আরো বেশি আগে থেকে, তারপর আমরা পরে জয়েন হয়েছি দার্জিলিং যাওয়ার পর থেকে। আমাদের খুব ভালো, আমি এই জন্য খুবই খুশি। না আমাদের ট্যাক্সি করতে হবে, নাও করতে হবে, আমি ট্রেনে শেষ হয়ে যাবো। খুব ভালো লাগে বিরাট থেকে শিয়াল দিতে, বিশ্বাস করো খুব ভালো লাগে। হাওড়া থেকে আসাটা মুশকিল, হাওড়া থেকে শিয়ালদা বিরক্তকর, মানে এটা সত্যি ভালো। তাও কি বলছো? এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এই যে সবাই এখন শিয়ালদা স্টেশনে আছি, সব গ্যাং। এবার দেখতেই পেলে সব এবার এক এক করে আমাদের রিলস আসবে, ভিডিওস আসবে সব। এই জায়গাটা খুব অবস্থা হয়ে গেছে না, অনেকটা কষ্ট, কাজ চলছে, তাই আমাদের হাঁটতে একটু কষ্টই হলো। হ্যাঁ এখন ব্লগ করছে এই জাদির ক্যামেরা। আমরা ট্রেনে উঠে পড়েছি, ওখানে ওরা সব ভিডিও বানাচ্ছে, রিলস করছে, আর এদিকে আমরা এখন বসে আছি। আমাদের 6 জনেরটা একসাথে পড়েছে আর অন্তরাদিদেরটা একটু দূরে। এই যে আমরা সব বসে পড়েছি, ফটো রিলস করা কমপ্লিট। এবারে আমরা খাবো। এতদিন ধরে বল কিছু মিটা তুই তো একাই প্ল্যানিং চলছিল, আজকে হলো প্ল্যানটা। প্ল্যানটা হলো, হ্যাঁ এক্সিকিউট হলো। কোডটা রান করলো, এতদিন একটা কোড লেখা হচ্ছে। আমরা বসে বসে আছি। এই আদিত্যকে না না মজা করছে আরে মজা করছে। এই যে সব দুগ্গা আর এই যে সব ভাইরা বসে আছে বোনকে নিয়ে। এবার আমাদের মাংস, এখানে আদির খাবার আছে আর এদিকে আমাদের এবার খাবার বেরোচ্ছে। খুব খিদে পেয়ে গেছে আমাদের। উফ আর লোক সামলানো যাচ্ছে না। এদিকে আছে রুটকি, এই রুটি রুটকি বাবা বলে রুটকি, কচকচি। ওটা খাইবো তো, ওটা খাও না তোমরা? ওই তো খেয়ে নেবে। ওই জন্য বললাম যদি কেউ না খায় তুই খেতে, যেমন আমরা খাই, আমি খাই না। এই যে এটা আমাদের রাতের ডিনার। আলু দিয়ে দাও, দারুণ দিন। আমি আনিনি, মা দিয়েছে। দাও রুটি, ঝোলটা দাও, দারুণ। এই তো বিরিয়ানি যা নিয়ে একটা দিস। এই ভালো হয়েছে মাংস, দারুণ পুরো মাটনের মতো লাগছে। আমার তো এত ভালো লাগছে। দীপায়নদা কেমন হয়েছে বলো মাটন? এখন আমাদের এক মাছলি পানি মেগাই হচ্ছে, এক মাছলি পানি মেগাই ছাপা। বিছানা পাতা হচ্ছে এখানে, এবার শোয়া হবে। ঘুম পেয়েছে? 86 বিকিদা এদিকে বিছানা পাচ্ছে। উঠে যা অঞ্জন, যাও এদিকে দাঁড়িয়ে হচ্ছে, তার উঠে যাও। উঠে যা, তুই শুয়ে পড় না। তুই আর কি করছিস? তুই শুবি তো এখানে। ও আমার সাথে সময় তোর কি আছে? এ দাঁড়া, আগে মেয়েরা আগে এখানে বসো। সব ঘুমিয়ে গুড নাইট, বাই বাই। সকালে দেখা হচ্ছে এনজিপিতে। সকালে 7টার সময় দেখা হচ্ছে। সিকিমে যাওয়ার প্ল্যান।
কোথায় দীপান্দা? ইমা মুখ কোথায়? ও বাবা ঢেকে রেখেছে। হয়ে গেছে তো? বাবা থ্যাংক ইউ বিকিদা, বিছনা করে দিলে সবাইকে। তারপর আবার তবে কি আবার ওই সব এখন শুয়ে পড়েছে। এদিকে অর্পিতা আছে, এদিকে ইপসিতা, বিকিদা বিছানা করে দিয়েছে আজকে সবাইকে। এই যে আমার বিকিদা, নিচে আমার স্বামী, আর ওপরে অঞ্জনদা। মুখটাই দেখা যাচ্ছে না, এই জন্য দেখা গেছে, দেখা গেছে। আর এদিকে হলো মামি। সেটা শুতে পারবে? ইয়েস আর লাগবে না, একটু দাঁড়াও। প্রতি ট্রিপের ন্যায় এই ট্রিপে ওই মেয়েরা খুব সাজুগুজু করে নিচ্ছে। আমরা ঘুরতে যাচ্ছি বলে কথা, তো সাজবো তো, এটা তো স্বাভাবিক। না আমি বলিনি সাজতে নাই, বলছি দীপাঞ্জনা লিপস্টিক লিপস্টিক আমি কালকে শেড দেখবো। না সাজলেও দোষ, সাজলেও দোষ। আমি তো সাজতে না করিনি, আমি বলছি প্রতি ট্রিপের ন্যায় এই ট্রিপেও মেয়েরা সে সাজুগুজু করছে। এই মনে আছে আমরা কুচবিহারে নামার আগে কি সাজছিল? আমরা এনজিপি এখন নেমে গেছি, আমাদের জার্নি এবার শুরু হবে। আর বিফোর টাইম, হ্যাঁ 15 মিনিট আগে। খুব ভালো হয়েছে বলো? হ্যাঁ ক্লান্তি হয়নি, খুব ভালো হয়েছে। গুড মর্নিং আদি। গুড মর্নিং গাইস। আমরা এনজিপিতে পৌঁছে গেছি। আর এই হলো আমাদের লাগেজ। এই শরত তো এখন আমরা এসেছি শিবাজি হোটেলে খেতে, শিবজি হোটেলে। বের করো। এটা ইপসিতার জুতো স্পেশালিটি, এখন হোয়াইট, রোদে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে। আবার রোদেরটা দেখাবো। আমরা এসেছি এখন শিবজি হোটেলে, শিবজি, হ্যাঁ। আর এখানে আমরা অর্ডার দিয়েছি, কেউ ব্রেড অমলেট, কেউ ধোসা, কেউ কি জানো আলুর পরোটা। আর এটা হচ্ছে মেনু ব্রেকফাস্টের, এখান দিয়ে তোমরা খেতেই পারো, প্রাইসও রিজনেবল আছে। আলুর পরোটা, আমরা কিছু পাইনি, আমরা পাবো না। হলো আমার ব্রেড অমলেট, আমি ধোসা বা আলুর পরোটা নিইনি কিছু। আর এই হলো ধোসা, মানে মশলা ধোসা, তাই না? অর্পিতা নিয়েছে প্লেন স্পেশাল ধোসা। ধোসা। সত্যি। তো এটা হলো আমাদের গাড়ি ফর নেক্সট 6 days or 7 days, হ্যাঁ ফর 6 days। এই হলো আমাদের সব লাগেজ উঠে গেছে। আর এই হলো আমাদের ড্রাইভার দাদা। ইপসিতার জুতো কালার চেঞ্জ হয়ে গেছে আবার। আরে ওই পেট্রোল ডিজেল যাইবো। আরে ওটা তো উঠতে গেলে মানে ওটা তেলে মানে তেলের গন্ধ, তেলে। হ্যাঁ এই সবাই হাই বলো, আমরা এই যে গাড়িতে আছি। हाय हाय भैया आपका सब गाड़ी नाम में क्या है? हाँ? प्रधान जी। ठीक भैया है, आपका गाड़ी है ये? आपका खुद का गाड़ी है क्या? ठीक है, ठीक है। अच्छा वो আমাদের ফার্স্ট আমাদের একটা চেকিং হচ্ছে এখানে। सिक्किमेर गाड़ी तो এই যে এনজিপি এনজিপিতে অফ। परमिट। ফার্স্ট উইকেট ডাউন, অর্পিতার বমি শুরু। না এনেছিল একদম। কি হলো তিস্তা নদী, আমরা কিছুদিন মানে কয়েক মাস আগেই এসেছিলাম, লাস্ট আগস্টে, 6-7 মাস হয়েছে। তখন কত স্রোত, আর এখন পুরো চড়া পড়ে গেছে। হ্যাঁ, আগের ব্লগটা দেখে নিলে বুঝতে পারবে। সেই আগের ব্লগটার লিংকটা এই আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো আমরা তো ফার্স্টে এসে গেছি তিস্তা ভিউ পয়েন্টে, তিস্তা নদী। আর অর্পিতা ওদিকে বমি করছে, ওই দিকে, ওই যে তা আমি এখন নেমেছি কোল্ড ড্রিঙ্কস কিনতে, কারণ আমাদের ড্রাইভার দাদা খেতে এসছেন। আর এরা সব বসে আছে ভেতরে, সব ভেতরে বসে আছে। না আমাদের চাপাচাপি হয়ে গেছে, তাই আমি নেমে দাঁড়িয়েছি।
এই যে এবার আমাদের চিপস খাওয়া শুরু হবে, আমাদের চিপস এদিকে হচ্ছে কি চাল ভাজা, আর এদিকে কি খুলছো তুমি? কুরকুরেটা পরে খুলে বিক্রি আচ্ছা এলো, তাহলে এখন কুরকুরে খাওয়াবে, সবাই মিলে কুরকুরে খাবো। আমরা আবার এখানে হল্ট করেছি, আমাদের চুলের মুখের অবস্থা খুব খারাপ, তো এখন এরা যাচ্ছে একটা জিনিস কিনতে, আমরা এখানে একটু দাঁড়িয়েছি, যদি এটা পার্কিং করতে দেয় না, মানে একটা জিনিস কিনতে যাচ্ছে ওটা বলা যাবে না, বুঝে নাও যা বোঝার, ওর জন্য আমরা দাঁড়িয়েছি, বলা ভুলে যাচ্ছে। খুব ভালো, এবারে আস্তে আস্তে ঠান্ডা লাগছে, এখন একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তাই না? এই জাদি আসছে, বল কিছু করে নিলাম কেন বলতো, বলতে পারবো। কালিম্পং মার্কেট, তাই তো আশা করছি আমরা কালিম্পংয়েও আসবো। ওই কালিম্পং আসবো তারপরে? হ্যাঁ আসবো আসবো, সব জায়গায় আমি সব জায়গায়। কোথায় গো? এই বাদিকে বাদিকে। ও এই যে ওয়েলকাম টু কালিম্পং। আমাদের জার্নি শুরু হয়েছে প্রায় 9:30 দিয়ে, আর এখন টাইম হয়েছে 2টো, এখন অবধি আমাদের জার্নি চলছে। এবারে ঠান্ডা ঠান্ডা লাগছে, পেছনে সব গ্যাং বসে আছে, এবার খুব টায়ার্ড লাগছে, খিদেও পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে, বাপরে বাপ। দুটো রুট, এবার আমরা উপরে উঠছি, ওয়েলকাম টু সিলেরিগাঁও। এই এবার মনে ছোট মাঙ্গুয়ার মতন রুট পাবো আমরা। এবার আমরা যখন আগস্টে দার্জিলিং এলাম তখন সেটা বলছিল না, তোমার 5% এখানে মনে হয় পারমিট না চেক পয়েंट। भैया ये क्या है? पार्किंग के लिए एंट्री फीस। अच्छा ये एंट्री फीस का जगह है। দেখো আগুন পড়াচ্ছি, দারুণ জায়গা। কি জিপ কেন দিচ্ছে, মনে হচ্ছে আমরা আবার ছোট মাঙ্গুয়াতে চলে এসেছি। কি খাড়া রাস্তা, উনি তো বলতেই পারেন হিন্দিতে বলো না, হিন্দি বেশি বুঝি। আরে তুই চুপ করতে বুঝতে পারছিস তো? ভাই আমি আসলে বলতে পারছো না, হিন্দি বলো না সেদিন এই ভাবুন না তো এইখানে আমরা এসে গেছি আমাদের ফার্স্ট রিসর্ট বনলতা সিলেরিগাঁও। কি দুর্দান্ত জায়গা, স্বাভাবিক কথা, এসছি এত সুন্দর জায়গা, তো দুর্দান্ত তো হবেই। মাথা যেন ঘোরাচ্ছে না আমার পরে। কিসের জেরক্স লাগছে বলো তো? ভোটার কার্ডের জেরক্স আর পাসপোর্ট ফটো। এটা কি জন্য লাগবে? পারমিট, মানে সবার লাগবে, সবার লাগবে 2 কপি করে। আর বলে দাও 3-4 কপি করে 3-4 কপি করে নিয়ে আসো। 3-4 কপি করে সবাইকে আনতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বলেছিল না। কোথায় রে? কই? চল চল বাবা চল। কি মিষ্টি ধরবো ওকে। কোথায় ও? ব্যাস এখানেও চলে এসছে। তোমার গন্ধ শুকছে দেখো। এই ওদেরকে যেতে তো আগে লাগেজ নিয়ে। কি সুন্দর ভিউ পয়েন্টটা রুম থেকে, সুন্দর লাগছে দেখতে। চলে এসছি, এখন আমাদের হোমস্টেতে আছি। হোমস্টে ট্যুর তো তোমরা সবাই আমার চ্যানেলে দেখতে পাবেই। খুব এখন টায়ার্ড, বিশাল টায়ার্ড। সিলেরিগাঁও আসার রাস্তাটা খুব বাজে। বাজে বলতে খারাপ, ওই রাস্তাটা একদমই পাথর পাথর ভর্তি, পিচ না তো খুব পিচ নেই, খারাপ। খুব খারাপ। হ্যাঁ নতুন এক্সপিরিয়েন্স, নতুন জায়গা। এখন তাড়াতাড়ি লাঞ্চ করে নি, দেখাই লাঞ্চে কি আছে। তারপরে যেহেতু এই হোমস্টেটা ছোট, তো একটা ছোট্ট করে কি বলবো ট্যুরও দিয়ে দেবো। যদিও হোমস্টে এখানে মানে খুব একটা বড় হয়ও না আশা করি এসব জায়গায়। সো চুলটা পুরো তেলচিটে হয়ে গেছে।